বিহার থেকে শার্প শুটার ভাড়া করা হয়েছিল মালদহের তৃণমূল নেতা দুলাল ওরফে বাবলা সরকারকে জানে শেষ করতে। পুলিশ ইতিমধ্যে দুজন শার্প শুটারকে গ্রেপ্তারও করেছে। রাজ্যের মন্ত্রী ববি হাকিম মন্তব্য করেছেন, বিহার থেকে বাংলায় দুষ্কৃতী আসছে, এটা বিহার পুলিশের ব্যর্থতা, বাংলার পুলিশের নয়। আর এই প্রসঙ্গে রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিশানা করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন, বিহার থেকে দুষ্কৃতীদের কারা ভাড়া করে নিয়ে আসছে রাজ্যে? তৃণমূলের গুন্ডারাই আনছে। সুকান্ত মজুমদার বলেন, এটা বলছেন বাবলা সরকারের স্ত্রী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে জানে শেষ হয়েছেন বাবলা সরকার, এমনটাই দাবি করেছেন বাবলা সরকারের স্ত্রী। এরপরই সুকান্ত বলেন, আপনি আপনার বর্ডার উন্মুক্ত রেখেছেন, ফেন্সিং করতে দেবেন না, আপনি চাইবেন ডেমোগ্রাফি চেঞ্জ হোক। বাংলাকে তো ভাগার বানিয়ে দিয়েছেন। বিহার থেকে দুষ্কৃতী এসে জানে শেষ করে দিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে জিহাদিরা পশ্চিমবঙ্গে আসছে, 15,000 টাকা দিলে আধার কার্ড ভোটার কার্ড হয়ে যাচ্ছে। সুকান্ত বলেন, আপনারা পুলিশ আপনার থানার একজন প্রাক্তন আইসিকে গ্রেপ্তার করেছে, এর থেকে আর লজ্জার কিছু হতে পারে না। নিজের ব্যর্থতা ঢাকার জন্য আপনি অন্যের দোষ দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটাই পারে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনব। বিহার থেকে দুষ্কৃতী আসছে, দুষ্কৃতীরা ভাড়া করে নিয়ে এসছে কে? তৃণমূল কংগ্রেসের কোন নেতা ভাড়া করে নিয়ে এসছে। আমরা বলছি না, বাবলা সরকারের স্ত্রী বলছে যে আমার স্বামীর খুন হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। আমাদের কাছেও সেরকম খবর আসছে। আপনি আপনার বর্ডার উন্মুক্ত রাখবেন, আপনি ফেন্সিং করতে দেবেন না, আপনি চাইবেন ডেমোগ্রাফি চেঞ্জ হোক, আপনি চাইবেন দুষ্কৃতি রাজ হোক এখানে। তো বাংলা তো ভাগার বানিয়ে দিয়েছেন। বিহার থেকে লোক আসছে, গুলি করে দিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে জঙ্গি আসছে, পশ্চিমবঙ্গে আসছে। আধার কার্ড তৈরি করছে, 15,000 টাকা ফেলুন, আধার কার্ড ভোটার কার্ড, আপনার পুলিশ অ্যারেস্ট হচ্ছে। আপনার মুখ্যমন্ত্রী কোন লজ্জাটাও কি নেই ওনার, বা মুখ্যমন্ত্রী দলের লোকেদের লজ্জা আছে কিনা আমরা বুঝতে পারছি না। যেখানে আপনার পুলিশের প্রাক্তন একজন অফিসারকে অ্যারেস্ট করেছে, একজন থানার প্রধানকে অ্যারেস্ট করেছে, আইসি কে অ্যারেস্ট করেছে, প্রাক্তন আইসি সামথিং হাই, আমি তার নামটা বলছি না। কিন্তু এটা দুর্ভাগ্যের যে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনি অন্যের দোষ দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এটাই পারে, যা কিছু বামফ্রন্ট দায়ী আর মোদি দায়ী, আর উনি কোনো কিছু করবেন না। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে কয়েকদিন আগে নিশানা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2রা জানুয়ারি নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, বিএসএফ ভোটার দিয়ে লোক ঢোকাচ্ছে, বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে সিতাই চোপড়া সহ অন্যান্য অনেক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে, বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। এ নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন রাজ্যের বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি কি বলেছেন, শুনব। আমি তো আগেই বলেছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো প্রথমবার নয়, এর আগে উনি বলেছিলেন 21-এর ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর উপরে বটি ঝাঁটা এসব নিয়ে আক্রমণ করতে বলেছেন। এই প্রথম ভারতবর্ষে। এর আগে আমরা দেখেছি ভারতবর্ষে কমিউনিস্ট শাসন ছিল, কেরালাতে ঘোরতর কমিউনিস্ট শাসন আছে এখনো। তারা পর্যন্ত ভারতবর্ষের সেনাবাহিনীর বিরুদ্ধে এই ধরনের, বা সে ভারতবর্ষের আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের স্টেটমেন্ট, উস্কানিমূলক স্টেটমেন্ট তা দিয়েছেন কিনা আমি তো অন্তত পক্ষে দেখিনি। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ তথা বাংলা একসময় জাতীয়তাবাদের উৎস কেন্দ্র ছিল, এপিসেন্টার ছিল, সেই বাংলা থেকে এখন ভারতবর্ষের আধা সামরিক বাহিনীর উপরে লাঞ্ছন লাগানো হচ্ছে, আধা সামরিক বাহিনীকে টার্গেট করা হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। তবে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে ভারতবর্ষের বিএসএফ এর উপর মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বলবেনই। নতুন বছরের শুরুতে জেলা শাসক, পুলিশ সুপার, মন্ত্রী ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে নবান্ন সভাঘরে পর্যালোচনা বৈঠক করেন মমতা। তিনি বলেন, বিএসএফ এর সঙ্গে অ্যাডজাস্ট করে আপনারা অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন, কেউ প্রতিবাদ করছেন না। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। তিনি একটা কি অভিযোগ করেছিলেন সেই বৈঠকে, আমরা শুনব। বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায়
লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। ভালো করে শুনে রাখুন, কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। তাদের আমি বলবো সংযত হন, সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায়। অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টিআরপি তুলবার জন্য, কিন্তু দয়া করে বিএসএফের এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না। তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না, বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশান থাকে যখন ঢুকে যাচ্ছে, কোথায় যাচ্ছে। ডিএমদের কাছে ইনফরমেশান থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশান পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশান দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশান পেয়েছি কিছু। যে ইনফরমেশানগুলো আমাদের কাছে পজিটিভ এসছে, আমরা জানি। ডিটেলসটা আমার চাই, কারণ আমি একটা স্ট্রং লেটার লিখব কেন এটা করা হচ্ছে। আমরা তো চাই ওখানেও শান্তি থাক, এখানেও শান্তি থাক। আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই। চিরকালই আমরা এক ভাষায় কথা বলি, এক ভাষায় পথ চলি। চিকিৎসার কারণে কেউ আসতেই পারে, মানবিকতার কারণে কেউ আসতেই পারে, কিন্তু আমাদের জানাতে হবে। এটা আমি তাদের কথা বলছি না। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন। আমাদের ইউটিউব ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।